আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠাইছি, তারা মানুষের কাছে যেয়ে দাওয়াত দিয়েছে এক আনি আবুদুল্লাহ, এক আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আর তোমরা তাগুতকে বর্জন করো। এই কথাটা কার? আল্লাহর। তাহলে এই আল্লাহর কথা হয়ে থাকলে এই কথাটা প্রচার করেছে কারা? দায়িত্ব কাদের? ভালো করে বলছেন, বুঝেন কিন্তু কথাটা। এই যে মনে করেন এত দূরে আসলাম, আসার পরে আপনারা মনে করছে আজকে জুমার দিন একটু নামাজ পড়তে যাই, একটু না করলে হয় না, তাড়াতাড়ি পড়ে চলে আসলাম, কি বললো হুজুর ওই সময়। কিন্তু এই যে বিষয়টা আমি অনেক জায়গায় বলি, আপনাদের এখানে বলেছি মনে হয় কয়েকদিন, একটু গুরুত্ব দিতে হবে, যেহেতু জুমার দিনটা। আচ্ছা বলেন তো, অন্য এটা বলেছি মনে হয় আপনাদের সামনে, জুমার দিন বাদে জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর জুমার দিনে ফরজের নামাজ কয় রাকাত? তাহলে জুমার দিনে কমাইলো কেন? খুতবা শোনার জন্য। তাহলে আমরা খুতবা কি শুনি? ঘুম পড়ি, যারা আসি ঘুম পড়ি, তারপর অনেক লোক দেরিতে আসি, অনেক মানে জুমার দিনে তাল বাহানা, এই দিন মানে অনেক কাজ থাকে, মুখ টুমুক বিজ্ঞান, এই জন্য অনেক কথাবার্তা। কিন্তু যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই জুমার দিন আজকের আমাদের যে কথাগুলো আমরা শুনবো, এটা যদি কোরআন এবং হাদিসের ভিতরে হয়, তাহলে আপনার আমার জন্য মানার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন না জরুরি? জরুরি, প্রয়োজনও, আবার খুব ইমার্জেন্সি জরুরি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই হুকুম আপনাকে মানতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, তারা মানুষের কাছে যে দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ, এক আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আর তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় কোন শক্তিকে? তাফসীরের ভিতরে লিখেছে, আপনার বন্ধুগণ আপনারাও দেখবেন, তাফসীরের ভিতরে খুলে দেখবেন, তাফসীরের ভিতরে লিখেছে তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি শুধু নিজে আল্লাহ তাআলার আইন অমান্য করে না। ভালো করে বুঝেন কিন্তু, এমন একটা শক্তি, মনে করেন আমি একটা শক্তি, আমি একটা শক্তি, উদাহরণস্বরূপ আমি একটা শক্তি, আমি শুধু একাই আল্লাহর আইন অমান্য করি না, আমি করি কিন্তু আল্লাহর হুকুম কোনোটা পালন করি না, না করার পরে কি করি? আরো আপনাদেরকে উদ্বুদ্ধ করি, কি করি? যে এই ভালো কাজ, নামাজ পড়া যাবে না, দিন কায়েমের পথে চলা যাবে না, এইগুলো আপনাদেরকে বাধ্য করাই। বোঝা যাচ্ছে কথাটা? তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহ তাআলার আইন অমান্য করে না, বরং অপরকে অমান্য করতে বাধ্য করায়, এমন শক্তির নাম বলা হয়েছে তাফসীরের ভিতরে তাগুত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আজকের মনে রেখে দিয়ে দেন, আজকের জুমা থেকে আপনারা প্রাণ খুলে কান খুলে শুনে নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, ওই বিধানগুলো বাদ দিয়ে আপনি জমিনে যতই নিজের মত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, জমিনে মানব প্রস্তুত আইন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি কথা বলবেন, আপনি সংগ্রাম করবেন, আপনি ইলেকশন করবেন, ভোট করবেন, টাকা পয়সা খরচ করবেন, ইসলামের বিপক্ষে যাই করেন না কেন, এটা হলো তাগুতের বিপক্ষে। বলেন ঠিক কিনা? তাগুতের পক্ষে আপনি কাজ করছেন, তাগুতের বিপক্ষে আপনি থাকতে পারলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাই বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা আল্লাহু সামিউল আলিম। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ এখানে অফার দিচ্ছেন, গোটা মানব জাতিকে অফার দিয়েছেন, কিন্তু আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন যেখানে শয়তানের আইন থাকবে, মানব প্রসিত আইন থাকবে, মানব প্রসিত বিধান থাকবে, এইটা যে ব্যক্তি জানবে, জানার পরে ওর বুকে লাথি মেরে ওই আইনের বিরুদ্ধে লাথি মেরে চলে আসবে, সে ইসলামের ভিতরে চলে আসবে। আমি আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছি এর ভিতরে চলে আসবে। সে এক ইমানদার হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করবে, মজবুত ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে টিকে থাকবে। আল্লাহ তাআলা বলছেন তার আসমানের যত জিনিস রয়েছে, জমিনে যত জিনিস রয়েছে, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। কথাটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন আমার পরে ঈমান আনলো, আনার পরে আমি যে বিধান দিয়েছি এরপরে ইস্তেকামাত থাকলো, তার জন্য আকাশে জমিনে যা কিছু আছে তাকে কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা কার? আল্লাহ। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস আমাদের আজকে নাই আমার বন্ধুগণ। তাই বলছিলাম যে জমিনে আপনাকে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন। কি জন্য পাঠিয়েছেন? খালি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর ব্যবসা করবেন, চাকরি করবেন, আর আনন্দে বেড়াবেন, এই জন্য কি আল্লাহ আপনাকে পাঠাইছেন নাকি? আমার বন্ধুগণ উদাহরণটা দেখে নেন। আপনার আমার চাইতে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় মাহবুব বান্দা হলো কে? আল্লাহ নবী জানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে আল্লাহ তাআলার কাছে মাহবুব ব্যক্তি। তাহলে রসুলের গায়ে যদি একটা টোকা পড়ুক আল্লাহর ব্যথা লাগে না? লাগে না? হ্যাঁ, লাগে না? লাগে না? তাহলে যদি লেগে থাকে তাহলে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নাই, যত আম্বিয়া আলাইহিস সালামরা এসেছে সবার একই বিধান দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার জমিনে আমার আইন চলবে, আমার হুকুম চলবে, এই দাওয়াতটা দেওয়ার জন্য। এখন ওই নবী নাই, রসুল নাই, ওই দায়িত্বটা কিন্তু আপনার পরে আমার পরে। এখন আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন, আমি যদি হাত গুটিয়ে বসে থাকি, ও বিধান আমার না, ও হলো মসজিদের হুজুর সাহেবের, মাওলানা সাহেবের, আমি ও সমস্ত পারবো না। আমার বন্ধুগণ প্রকৃতপক্ষে রসুলের উম্মত হইতে পারলেন কিনা? পারলেন? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের যে পরিবার যা রয়েছে, নিকটতম জিনিস তোমার, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত সব কিছু চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি বেশি পরিমাণ মহব্বত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। কথাটা কার? হ্যাঁ, তাহলে আমরা কি স্পষ্টভাবে বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস এর চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি বেশি ভালো না বাসবে, এইটা যতক্ষণ মনে, যতক্ষণ এইটা আকাঙ্ক্ষা না আসবে, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলে না। আমার বন্ধুগণ এই জমিনে তাহলে আল্লাহ পাক আপনাকে পাঠাইছেন কেন? আমাকে পাঠাইলেন কেন? এবার বললেন আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা প্রতিনিধি সৃষ্টি করে, আমাদেরকে প্রতিনিধি সৃষ্টি করে আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন। প্রতিনিধিকে আপনি আমি সবাই প্রতিনিধি। এই প্রতিনিধির দায়িত্ব থাকে, দেখেন আমরা প্রতিনিধি তৈরি করি, একটা চেয়ারম্যান তৈরি করি না? তাহলে তার একটা দায়িত্ব থাকে কি, এই আপনার যে ওয়ার্ডের ভিতরে যা রয়েছে এগুলো দেখাশুনো, কিংবা যাই লোকগুলো যে তার অধীনস্থ যে সমস্ত লোকজন রয়েছে কি সমস্যা অসমস্যা তো দেখান না? কি কেন, ঠিক কিনা? তাহলে যদি এই দায়িত্ব থেকে থাকে তাহলে আজকের আপনাকে আমাকে আল্লাহ পাক বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে, খলিফার অর্থ হলো প্রতিনিধি সৃষ্টি করতে ইচ্ছা করেছে, আমি প্রতিনিধি সৃষ্টি করেছি। এখন প্রতিনিধির দায়িত্ব যা, ওই দায়িত্ব যদি আপনি আমি পালন না করেন তাহলে আপনার আমার উম্মত আর রসুলের উম্মতের খাতা হইতে নাম কাটা যাবে কিনা? যাবে না? যাবে কিনা? তাই এখন সময় হয়ে গেছে। যেহেতু মেরাজের কথা বলছিলাম, মেরাজের যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেল, যে জন্য গিয়েছিল, যে 5 ওয়াক্ত নামাজ, আমি একটা বললাম তো, একটার কথা, আরো অনেক কথা যেগুলো মানে অন্যদিন বলা যাবে ইনশাল্লাহ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ পাক নিয়ে গিয়েছিল, তাহলে 50 ওয়াক্ত, এটা আমরা তো সবাই জানি। কয়েকটা নামাজ?
50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। আমার ভাইরা, মুসা সাল্লামের সঙ্গে দেখা হলো। মুসা সাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত আপনার উম্মত কিনতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা কমাই দিলেন 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম যে আল্লাহ যেটা বলেন সেটাই বহাল থেকে যায়, ঠিক কি না? তা কি রদ বদল হয়? রদ বদল হয় না। কিন্তু এখানে দেখেন কিভাবে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেছেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু সেই 50 ওয়াক্তই থাকবে। কিভাবে সেই 50 ওয়াক্ত থাকতে কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার হাবিব, আমি যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, আর এখন যে 5 ওয়াক্ত দিয়ে দিয়েছি, আপনার উম্মত পারবে না। তাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে সঠিকভাবে, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, তার আমল নামে ওই সওয়াব দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। এটা কি কোনো বানানোর কথা? এটা গল্প? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ যে কথা বলেন সেটাই থেকে যায়। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আপনার জন্য আমার জন্য নামাজ নিয়ে আসেন, ফরজ দায়িত্ব। কি ফরজ? তাহলে নামাজ আজ থেকে আমরা পড়বো না কয়জন বলবে না? আমার বন্ধুগণ, এই মুসলমান বলে একটা জিনিস বললি, সবাই তো হয়ে গেছে যে আমরা কি মুসলমান। মুসলমান হচ্ছে এইরকম মুসলমান যে আমার আব্বা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার আগে ছিল দাদা, পরদাদা ছিল মুসলমান, সেই সূত্রে মুসলমান। কিন্তু আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাহলে নামাজ আদায় করতেছি না, ইসলামের সব হুকুম আকাম বাদ দিয়ে চলতেছি, ইচ্ছা মতন চলি, ইচ্ছা মতন নামাজ পড়ি, তাহলে এটা হলো নামে মুসলমান, কামে মুসলমান। আচ্ছা বলেন তো, যাচ্ছে যে আজকে আপনাদের এখানে একটা যে পরিবেশ, এখানে কিন্তু একটা খুব ভালো একটা পরিবেশ। আপনাদের এখানে অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছে। ধরেন যে আমাদের ভাই একজন মানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তারপরে এখানে প্রাইমারি স্কুলের টিচার রয়েছে, ও আপনাদের অনেকে অভিজ্ঞতা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ অনেক রয়েছেন এখানে, অনেক বড় বড় মান সম্মান সম্পন্ন লোক আপনার মুসল্লি এখানে অনেক আছেন। আমি বলতে চাই যে মনে করেন যে এখানে একজন ডাক্তার আছে, এই ডাক্তার ছেলে হয়েছে কয়টা? দুটো, মনে করেন দুটো ছেলে। এখন ছেলে বড় হয়ে গেছে, উনি চেম্বার মনে করেন সাতক্ষীরায় খুব বড় একটা নামি দামি ডাক্তার উনি। এখন ছেলে যদি বাপকে সরাই দিয়ে ছেলে যদি করেন যে বসে, রুগী যাবে? কেন যাবে না? সে ডাক্তারিতে পাস করেনি, আর সে যে প্রেসক্রিপশন লিখবে তাতে রোগ সারবে কি আর বেশি হবে, এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। তাহলে আপনার বাপ মুসল্লি ছিল, আমার আব্বা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তাতে আমার কি আমার কি, আমি মুসলমান কিনা এটা দেখার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আজকের জুমা থেকে আজকে শিক্ষা নিতে হবে আমাদের সকলকে যে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ থেকে যে হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আজকের জুমায় যারা আসছি, কোনো ওয়াক্ত ছাড়বো না, এরকম নিয়ত করা যাবে? যাবে? সবাই তো বললেন না, সব দেখতেছে না, মানে মনতে এই তো সামনে যে কজন পড়ে সেই কজন বলতেছেন। আর যারা মনে হয় কি আপনারা মনে করছেন যে বলবো কি করতে, আমার পড়া আমি পড়বো, সে হুজুর সাহেব বলতে হয়ে গেল না নাকি? আমার বন্ধুগণ, আমাদের কথা আমরা বলে গেলাম, মানান না মানে হলো আপনাদের ব্যাপার। আমার 500 টাকা 1000 টাকা দেবেন, আমি বাড়ি চলে গেলাম, যা হবার আপনার হবে, কবর আমার কি হবে নাকি? হ্যাঁ, আর আমার কি হবে সে আপনার সে আল্লাহ ভালো জানে নাকি? তাই আসলে আজকে জমা থেকে যে আমরা যেহেতু রজব মাস শেষ করতে চলেছি, রজব মাসের জন্য আমরা সম্মান দিতে পারি। সামনে শাবান মাসটা আসতেছে, শাবান মাসের জন্য আমরা প্রস্তুতি দেবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সুন্নাত